হ্যালো গাইস! আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে কিচেন থেকে ভ্লগটা স্টার্ট করিনি আর আজকে আমি রান্না-বান্নাও করব না। আজকে আমার বেডরুমটাকে ক্লিন করব। যেটা অনেক দিন ধরেই করব করে করা হচ্ছে না। যেহেতু রান্নার দিকে চলে যাই, তো রান্না করব না এদিকে কাজগুলো করব। আর রান্না হওয়ার পর বাকি সমস্ত এদিক ওদিকে কাজ করতে গিয়ে টায়ার্ড হয়ে স্যান্ডি দুপুরবেলা চলে আসে, ওর সঙ্গে গল্প করি। আর ও চলে এলে স্বাভাবিকভাবেই বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হয়, যেটা ও নোংরা করবে বলে আসে। তো যাই হোক, সারাদিন খেটে খুঁটে আসে বেচারা, দুপুরবেলা একটু রেস্ট করবে না, এটা কি হতে পারে? তো ও আসার আগে আমি বিছানা একদম ক্লিন করে রাখি যাতে ও এসেই একটু শান্তি করে শুতে বা বসতে পারে। আর দুপুরবেলা তো হয় না, দুপুরবেলা আমিও রেস্ট করি, ওর সাথে গল্প-টল্প করি। বিকেলবেলা হয় না। সন্ধেবেলা আমি বেরিয়ে যাই। সন্ধেবেলা না বেরোলে আবার আমার চলবে না। মানে সারাদিন পরে সন্ধেবেলা বেরোতেই হবে। ওই ঘরে থেকে ঘরের কাজ তো সারাদিন করবই। কিন্তু সন্ধেবেলা বেরোনো মানে হচ্ছে নিজেকে সময় দেওয়া। নিজেকে সময় দেওয়াটা ভীষণই দরকার। কেউ আছে একা থেকে সময় কাটায়, গান শুনে সময় কাটায়, বই পড়ে সময় কাটায়। তো আমি বেরিয়ে সময় কাটাই। মানে ওর সঙ্গে দোকানে থাকবো, আড্ডা দেবো, একটু নিজের মতো ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করবো। তো সেটা হলো আমার নিজস্ব টাইম স্পেন্ড করা আরকি বলতে পারো। তো আর গিয়ে তো ওকে হেল্প করাটা আছেই। সেটা তো করতেই হয়। তো এত বাড়িতে থাকতে ভালো লাগে না। তো তার জন্য এবার আজকে রান্নার যা রেসপন্সিবিলিটি ছিল শাশুড়ি মায়ের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। যে আমি বলছিলাম আমি রান্না করব, তো শাশুড়ি মা বললেন যে, "তাহলে তুই তোর ওদিকে কাজ কর, আমি আমার করে নিচ্ছি। মানে আমি করে নিচ্ছি রান্না-বান্নার দিকটা, তোকে আর দেখতে হবে না।" আমি বললাম, "তাহলে তো ভালোই, আর কোনো কথা নেই। না হলে আমার একটু লেট হতো করতে এগুলো।" তো যাই হোক, এটা ২-১ দিন আগে করলেই আরও ভালো হতো। যখন যেটা হওয়া তখন সেটা হবেই, সে ২-১ দিন আগে হোক কি পরে। আর বেডরুমটা নোংরা বলতে কি, আ ধুলো-টুলো এত মানে ঝুল-টুল পড়েছিল। দেখো আমি জানলাটাও ইভেন বন্ধ রাখি। তার কারণ হচ্ছে ওই ঝাঁজ ও সে রান্না-টান্না করে, সেই সমস্ত কিছু আমাদের বেডরুমে আসে। আর কত আমি ক্লিন করব বলো? ভালো লাগে না। তো তার জন্য জানলা বন্ধই রাখি ইউজুয়ালি। না, খুলে দিই আবার। আর গরমকালে তো মানে রোদ্দুর উঠলে তো একদমই খুলতে পারি না। কারণ পুরো রোদ্দুরটা আসে হচ্ছে আমার বেডে। তো খুবই রোদ। আর স্যান্ডিদের বাড়ি ঠান্ডার সময় কিন্তু বেশ ভালো। শীতের কোনো জিনিস গায়ে দিতে লাগে না। আর আবার ওদের ঘরে থাকলে বাইরে কিরকম ঠান্ডা সেটা ফিল করা যায় না। মানে আমার তো আগের বছর ফার্স্ট ইয়ার ছিল এখানে। তো এরকম হয়েছে যে বাইরের ঠান্ডাটা আমি মাকে জিজ্ঞেস করছি। দেন আমি হাত কাটা সোয়েটার পরে বেরোবো না ফুল হাতা সোয়েটার পরে বেরোবো, সেটা আর কি আমাকে ডিসাইড করতে হচ্ছে। না হলে বোঝাই যাচ্ছে না। আমার মাও এসে বলেছে যে, "হ্যাঁ রে, ঠিকই বলেছিস।" আমি যখন বিয়ের পর আমাদের যেহেতু শীতকালে বিয়ে হয়েছে, তা নতুন এসে যখন মাকে ফোনে গল্প করেছি যে একটুও সোয়েটার লাগে না ওদের ঘরে। তো মা বিশ্বাস করেনি। তারপর যখন নিজে এসেছে তখন বলছে যে, "হ্যাঁ, ঠিকই বলেছিস।" তো ওইজন্য আ উইন্ডোটা আর কি বন্ধই রাখি। তো এবার এগুলো ঝাড়া মোছাগুলো করে নিই। করতে অনেকটা লেট হবে জানি। কিন্তু আমার তো আর আজকে অন্য কোনো কাজ নেই। তো লেট হলে হবে, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না। আজকে না করলে কালকে হবে না, যেহেতু কালকে আবার অন্য সব কাজ আছে। ইভেন আমি আজকে শ্যাম্পু করব। সবথেকে বড় কথা এটাই যে আমি শ্যাম্পু করব, তাই এগুলো করে নিই। শ্যাম্পু করার পরের দিন না আর এই নোংরা-টোংরা পরিষ্কার করতে, মানে ধুলো-টুলো পরিষ্কার করতে আর ইচ্ছা করে না। তখন মনে হয় যে সব মাথায় এসে চাপবে। যদিও মাথাতে ময়লা হবেই। মানে ঘামছি, বেরোচ্ছি, মাথায় তো ময়লা হবেই, সেটা আর কি বড় কথা। কিন্তু তবুও ওটাতে মনে হয় যে, এই রে ঝুলটা মাথার উপর পড়লো, তো এবার নোংরা হবে। ওটাতে বেশি খিটখিটে হয়ে যাই। যাই হোক, তার জন্য আজকেই করতে হবে, এগুলো সব করে নিই। আর দেখো কত ধুলো। অ্যাকচুয়ালি সমস্ত ধুলো না ওই খাটের পিছনে, খাটের তলায় এরকম। দাঁড়াও না, এরপর খাটের তলাটা আমি পরিষ্কার করব। তো তখন দেখবে। ঝুল কোথা দিয়ে সব এসে খাটের তলায় ঢুকে যায়। আর আমার খাটের তলা পুরোটাই আর কি পরিষ্কার থাকে। মানে ওই কিছু রাখিনি। কি আর রাখবো? খাটের তলায় সব এদিক ওদিক হয়ে গেছে।
কিছু রাখার নেই, ওই জন্য পাখাটাও একেবারে মুছে নিচ্ছি। না হলে পাখাটা আর কি ধুলো-টুলো পড়ে যাবে। আর মুছতে ধুলোগুলো লাগছে বলে একবার করে নাকটাও মুছে নিচ্ছি নিজের। কি করব? সবকিছু একসঙ্গে করতে হচ্ছে। তো যাই হোক, আর সেটা আবার ভিডিওতে দেখাচ্ছিও। লজ্জা নেই আমার একটুও। কি আছে বলো? নাকে তো জল সবারই থাকে। ডাস্ট অ্যালার্জি হয় না? এরপর তো হাঁচিও শুরু করে দেবো। কত? তো কি হয়েছে? অনেকেরই থাকে। এই যে হয়ে গেল। পর্দা টেনে দিলাম। এবার আমার ঘরটা সবথেকে বড় কথা ঠান্ডা থাকবে। ঘর ঠান্ডা থাকলেই মাথা ঠান্ডা। না হলে না দুপুরবেলা এসিও চালালে আমাদের ঘর গরম, মানে গরমকালে এসি চালালেও আমাদের ঘর ঠান্ডা হচ্ছিল না। আমি, স্যান্ডি দুজনেই চিন্তায় পড়ে গেছিলাম যে, "এ বাবা! এরকম হচ্ছে।" তারপর শুনলাম যে অনেকের বাড়িতেই এটা হচ্ছে, যখন খুব গরমটা পড়েছিল, যে ঘরে এসি চালালেও ঘর ঠান্ডা হচ্ছে না। হবে কি করে এত গরম? তো যাই হোক, আর আমাদের তো সিলিং যেহেতু করা হয়েছে, সবাই বলে সিলিং করলে নাকি বেডরুমটা আরও বেশি ঠান্ডা থাকে। জানি না, হয়তো আমি জানলা বন্ধ করে রাখি বলে আমার বেডরুমটা একটু ঠান্ডাই থাকে। তো যাই হোক, এই যে এবার পিছন দিক দিয়ে সব বেরোচ্ছে। এগুলো বের করে নিয়ে আসবো। খাটটা যেহেতু নিচু না, অত খাটের তলায় আমি ঢুকতে পারি না। ঢুকতে পারি না তা নয়। আর সবথেকে বেশি মানে কষ্ট হচ্ছে যে গরম লাগছে। আমি ভাবছি যে কতক্ষণে কাজটা কমপ্লিট করে ফ্যান চালাবো। ফ্যান না চালিয়ে তো আমি কোনো কাজই আরও করতে পারছি না। কিন্তু এখন তো আমাকে বাধ্য হয়ে ফ্যান অফ করেই এই কাজগুলো করতে হচ্ছে। আজকে স্যান্ডি ওর কাজে বেরিয়ে যেতেই আমি একেবারে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। ওর ব্রেকফাস্ট করে চলে গেছে। ও সকালে কর্নফ্লেক্স খায় তোমরা জানোই, আর আমি স্মুদি খাই সেটাও তোমরা জানো। আমি কর্নফ্লেক্স খাই, খুব কম দিন আমি কর্নফ্লেক্স খাই। ওই না হলে ওই বসে চেবাও। সবথেকে বড় কথা ওই যে চেবানো যে ব্যাপারটা, ওটা আমার ভালো লাগে না। আমার মাও জানে আমি হয়তো চেবাতে সকাল আমি ভালোবাসি না। ওই স্মুদিটাই ঠিক আছে আমার জন্য। একেবারে সব দিয়ে ঘট করে খেয়ে নাও, ব্যাস ওটাই। তো ও কর্নফ্লেক্স খেয়ে বেরিয়ে যায়। ওকে বলি স্মুদি দিতে, ওর নাকি আবার স্মুদি ভালো লাগে না। জানি না আমি কেন ভালো লাগে না। ওর তো কোনো কিছুই ভালো লাগে না। তা যাই হোক, ওর ভালো জিনিস ভালো লাগেও না, ভালো লাগতেও হবে না। আর আমি ঘেমে যাচ্ছি দেখো। তোমরা দেখেই বুঝবে যে আমার কত গরম লাগছে। খুব কষ্টও হচ্ছে। এই যে এত কিছু বার করেছি। দেখেছো? কত ধন রত্ন সব বেরিয়েছে। কি বলবো, এগুলো কোথায় থাকে আমি জানি না। এত সমস্ত কিছু পরিষ্কার করে ঝাঁট দিচ্ছি। হ্যাঁ, স্যান্ডিকে অবধি তার জন্য বকাবকি করি যে, "তুই যা করবি বাইরে করে আয়।" বেডরুমে কিন্তু এরকম করলে হয় না। এই যে এবার ফ্যানটা অন করলাম। ফ্যান অন করে এবার বাকি কাজগুলো করবো। আর তার মধ্যে শাশুড়ি মায়ের সাথেও কথা চলছে। ওটাই বলছি যে শাশুড়ি মায়ের সাথেও কথা বলছি আর তোমাদের সাথেও কাজ করে সেটা শেয়ার করছি। ড্রেসিং টেবিলটা তো ভীষণই ধুলো পড়েছে। যদিও আমাদের বেডরুমে এখন টাইলস হওয়ার পরে ধুলো-টুলো সেরকম খুব একটা পড়ে না। বেশ কমই ধুলো পড়ে। আমি মাকে আজকেই সেটা বলছিলাম যে খুব কমই ধুলো পড়ে জানো? আগে যখন মোজাইক ছিল তখন একটু বেশিই ধুলো-টুলো পড়তো। দেখেছি সেটা। তো এখন আর সেরকম কিছু ধুলো পড়ে না। কিন্তু ড্রেসিং টেবিলে ধুলোটা এত পড়ার কারণ হচ্ছে ফ্যান চালিয়ে স্যান্ডি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পাউডার মাখে। তো সেগুলো কোথায় যাবে বলো? বারণ করলেও শোনে না, আর অত আমি বারণ করিও না। যা করছে করুক। শুনবে না, বেকার বলে লাভ নেই। ও ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। এটা হয়ে গেলেই এবারে যাব স্নান করতে। বলতেই স্নান কমপ্লিট। শুধু স্নান নয়, কত কাচাকাচি আছে দেখো আজকে। প্রচুর জামাকাপড় কেচেছি, প্রচুর। আর কি বলবো, আমার ভাগ্যটা একটু ভালো ছিল আজকে, যার জন্য বৃষ্টি হয়নি। রোদও ওঠেনি, হাওয়াও দেয়নি, কিন্তু বৃষ্টিও হয়নি। বৃষ্টিটা হলে ভালো হতো। যদিও আমার এতগুলো কাজ করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। মানে 12টা তো বেজেই গিয়েছিল জামাকাপড়গুলো মেলতে। আর একটু আগে মেলতে পারলে ভালো হতো। তবুও থাক, অনেকটা আমি তো ভালো করে চিপেই দিয়েছি। জলগুলো ঝরে গেলে আর কি তুলে নেব। হয়ে যাবে। জলগুলো ঝরে গেলে তুলে নিলে কি, সারাদিন আমরা থাকি, ফ্যান-ট্যান সব জায়গাতেই মোটামুটি ফ্যান চলে।
তো সেখানে দিয়ে দিলে অনেকটা শুকিয়ে যাবে। আর সমস্ত কিছু কাচাকুচিগুলো যখন দেখলাম একবারেই, মানে যখন দেখলাম যে রান্নাবান্না নেই, তো ভাবলাম যে না, করেই ফেলি। আবার রেখে দেবো, সেই পড়ে থাকবে। আবার এই জামাকাপড়গুলো কোথায় রাখবো না রাখবো সেগুলো নিয়ে অনেক ঝামেলা আছে। তার থেকে ভালো বাবা কেচেই নিই সব। রোদ না উঠলেও দুদিনে শুকিয়ে যাবে। আমার একটাই জামাকাপড়, এটা তো নেই। আবার জামাকাপড়গুলো মেলে আবার বেড কভারটা পাততেও হবে, তখন তো পাতিনি। এই যে বেড কভারটাও তো পাততে হবে। পিলো কভারগুলো আগে পরিয়ে নিই, তারপরে আবার বেড কভারটা পাতবো। আর শাশুড়ি মা আজকে রান্না করছেন হচ্ছে ভাত, মুসুর ডাল, মাছের তরকারি আলু দিয়ে, মাছের ডিমের বড়া ভাজা, রাত্রেবেলা ধোকার তরকারি, আর আর কি, আচ্ছা একটা শাকের চচ্চড়ি। যেহেতু ওটা আমি আর স্যান্ডি দুজনে কেউই খাবো না, তার জন্য দরকার নেই। ওটাতে শাক কম, ডাঁটা বেশি, তো শাশুড়ি মা এই সমস্ত কিছু খায়। আমরা খাই না। স্যান্ডি তো দেখেই একদম ভয় পেয়ে যায় এসব। আর আমিও খাই না, আমি চুপচাপ রেখে দিই। আমি খাই না এত কিছু। তো এগুলো সব রান্না করছেন, আর আমি এদিকে বকবক করতে করতে দুজনে, আমি এদিকে আমার কাজ করছি, ওদিকে শাশুড়ি মায়ের কাজ করছে। আর পাশ বালিশগুলো স্যান্ডি একদম জড়িয়ে ধরে তার ওপর পা তুলে তুলে কিচ্ছু রাখেনি, দেখো না, সেগুলো চেপটে পঙ্গু হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে এইগুলো পিলো কভারগুলোও আর কি ছিঁড়ে যায়। বেশি চিপে রাখে তো হাতটা, কনুইটা যদি অনেক বেশি চেপে রাখে, তো ওই যে যেখানটা সেলাই থাকে পাশ বালিশের, মানে কভারের, সেখানটা ছিঁড়ে যাবে না? মানে চাপ পড়ে তো ছিঁড়ে যাবেই। তো যাই হোক, কে কার কথা শোনে? ছিঁড়ে যাক, থাকুক, ও ওর মতো থাকে। আর একটু রেস্ট নেওয়ার সময় যদি সবসময় আমিও এরকম করি, ও রেগে যাবে, তাই আমি কিছু বলি না। বেডরুমে এত কিছু কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। মনে হচ্ছে কখন দুপুরবেলা হবে আর আমি একটুখানি রেস্ট নিতে পারবো। আজকে দুপুরবেলা মনে হয় আমি ঘুমিয়েই পড়বো। একটা ভালো সিরিজ দেখা স্টার্ট করেছি, তো সেই সিরিজটা দেখবো। কালকে রাত্রেবেলাও দেখেছি স্যান্ডির সঙ্গে। আমরা সিরিজ দেখতে খুব ভালোবাসি, অনেক অনেক সিরিজ দেখি। তো হিন্দিটা অতটা দেখি না, বাংলাটা খুব দেখি। হিন্দিও দেখি খুব কম। যখন আবার ও হিন্দি দেখে, আমি অত তখন দেখতে পছন্দ করি না। আর একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে কুমড়ো আর পটল কি গাছে হয়, মানে তোমাদের কি গাছ আছে? আগে না, কুমড়ো আর পটলের গাছ আমাদের নেই, ওটা কিনে আনাই। যেহেতু স্যান্ডিরা কুমড়ো আর পটল ভাজাটা খেতে ভালোবাসে, তো তার জন্য কুমড়ো পটলটা বেশি ভাজা হয়। আমি কিন্তু অতটা খাই না, আমার ভালো লাগে না। একই জিনিস সবসময় ভালো লাগে না। আর কুমড়ো আর পটলটা এনে রাখারও আরেকটা কারণ হচ্ছে যে তরকারি হলে ওটা দিয়ে হয়ে যায়। আলু কুমড়ো বা আলু পটলের তরকারি রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য না, কী তরকারি হবে আমরা ভাবতে ভাবতে একদম তিনজনেই ফেড আপ হয়ে যাই। মাঝে মাঝে রেগে গিয়ে বলি, ধুর আর ভালো লাগছে না। যেদিন রেগে যাই যে কী হবে ভেবে উঠতে পারছি না, তো সেই দিনকে রাত্রেবেলা আমরা দুধ রুটি, বা আমি তো শুধু মিষ্টি দিয়েই রুটি খেয়ে ফেলি। ভালো লাগে না অত কিছু ভাবতে। রোজ রোজ কী তরকারি ভাজা, সেই তো আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো, এই সমস্ত কিছু। রাত্রেবেলা আমরা মাংসটা অ্যাভয়েড করি। কিনে আনা হলে সেটা তো আলাদা কথা। তো কিনে আনা তো খাই মাঝে মধ্যেই, খুব কমই খাই এখন। আগে একটু বেশিই খাওয়া হয়ে যেত, তো এখন অনেকটা কমিয়ে দিয়েছি। ছাড়তে পারিনি, মিথ্যা কথা বলবো না, কিন্তু অনেকটা কম খাই। তো এবার ওই জন্য কী হবে, আজকে যেমন রাত্রেবেলা হয়েছে ধোকা, তো ওটা দিয়ে রুটি হবে এরকম। আর রুটিটা যেহেতু আমরা কেউই খুব একটা পছন্দ করি না, তার জন্য তরকারিটাও একটু ভেবেচিন্তে করতে হয়। ওই লুচি পরোটা এগুলো হলে ঠিক আছে। হ্যাঁ, যেমন আগের দিন হয়েছিল চানা মশালা, তো ওটার সঙ্গে তো লুচি আর পরোটা এগুলোই চাই। এগুলো সবসময় ভালো লাগে না আমার, আবার এগুলো বেশি ভালো লাগে না। তড়কাও হয়, তড়কা আমাদের যদিও এখন হয় না, আমাদের এখানে একটা দোকানে তড়কাটা খুব ভালো করে, তো ওই জন্য আর তড়কা হয় না। দাঁড়াও, এবার চাদরটা পেতে নিই, এবারে আর বকবক করতে পারছি না। এই যে আমার বেডের ফাইনাল লুক, একদম গুছিয়ে টিপটপ করে রেখেছি, কিন্তু এটা আর কতক্ষণ। কান দুটো দেখ, কান দুটো খাড়া।
ওপরে দে। আই খেতে দিয়েছে, খা না, খাবার ছেড়ে দৌড়াচ্ছিস কেন? একে দেখ কত ভদ্র। এই এয়ারটাইট কন্টেনারগুলো কিনলাম মিল্টনের। এগুলো খুব ভালো এয়ারটাইট, কারণ আমাদের ড্রাই ফ্রুটসগুলো রাখতে হবে। এই যে কন্টেনার কম পড়েছিল, যার জন্য ড্রাই ফ্রুটসগুলো আর কি ওরকম প্যাকেটে এসেছিলো, তো প্যাকেটের মধ্যেই গার্ডার দিয়ে দিয়ে রাখছি। বাট খুব অসুবিধা হয় যখন নিই না, তখন বিরক্ত লাগে ওরকমভাবে প্যাকেট খুলে খুলে। এই যে দেখো এগুলোর কন্টেনার নেই, তো এগুলো কন্টেনারে ঢেলে রাখবো। আর আফটার ডিনার আজকে আইসক্রিম খাবো। স্যান্ডি আইসক্রিম কিনে দিয়েছে, দুটো দুরকম, তো আইসক্রিম খাবো। আর ওদিকে দেখছি সিরিজ। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।